রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছি। আর অনেক সকাল সকাল উঠে কিন্তু ঘরের কাজ আমি অনেকটা এগিয়ে নিয়েছি। কেন বলো তো? আজকে কিন্তু আমরা মাতার মন্দিরে যাব। ওখানে বড় একটা মেলা আছে। সেই মেলা দেখতে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। গাছগুলো তো একদম খারাপ হয়ে গেছিলো, এখন কিন্তু গাছগুলো ভালো হয়ে গেছে। আর সকালে উঠে কিন্তু প্রতিদিন ভগবানের দর্শন করে দিনের শুরু করাটা কিন্তু খুবই ভালো। আর আমি কিন্তু রোজ এই একই কাজ করি। আর আজকে কিন্তু বাড়িতে যে সুতির শাড়িটা ছিল, সেই সুতির শাড়িটা পরেছি। আমার মা যখন এসছিল তখন দুটো সুতির শাড়ি রেখে গেছিলো, সেই শাড়িটাই পরেছি। আর আমার সোনা কিন্তু এখন ঘর গোছাচ্ছে। ওই যে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে যা কাঁথা কম্বল আছে সেটা এখন আমার সোনা ভাঁজ করছে। তা কম্বলটা অনেক বড় তো, ও কিন্তু ভাঁজ করতে পারেনি, তাই কাঁথাটা ভাঁজ করছে। আর বাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকে একটু কাজ শেখাতে হয়, জানো তো। কাজ শিখে রাখলে কিন্তু ভবিষ্যতে ওর জন্যই ভালো। আর আমার গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। আজকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যার জন্য কিন্তু কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর ঘরের বিছানাটা যদি গোছানো থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু পরিষ্কার মনে হয়। আর আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, এখন আমার গোপাল সোনা স্নান করবে। আর রান্নাবান্না কিন্তু সবই করে নিয়েছি, এখন আমি উপরে যাচ্ছি, জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলো নিয়ে। আর সকাল সকালে কিন্তু কাজ বাজ করা শুরু করে দিয়েছি, কেননা আজকে জানো তো আমরা মেলায় যাব। আমাদের এখানে একটা মাতার মন্দির আছে, সেই মন্দিরে মেলা হবে, যার জন্য যাব। আর ছেলের তো স্কুল ছুটি আছে, যার জন্যে ও বলছে যাবে। আর সকাল সকাল ঘরের কাজগুলো করে নিলে কিন্তু অনেকটা ফ্রি থাকা যায়। আর মেলায় গেলে তো অনেকটা সময় লেগে যাবে, তখন কিন্তু এসে আর কোনো কাজ হবে না। যার জন্যে সব কাজ কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে, কিন্তু এ পাশটায় এখনও রোদ্দুর পড়েনি। তবুও দিয়ে রাখলাম, একটু পরে কিন্তু রোদ্দুর চলে আসবে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। নিম গাছের পাতা কিন্তু অনেক ঝরে গেছে। আর ওই বাড়ির পাশের মহিষটা খুব ডাকাডাকি শুরু করেছে, কিন্তু ভয়েসটা না আমি কাট করে দিয়েছি। কেন পাশে আবার গান চলছিল, কপিরাইট চলে আসতে পারে। আর ভ্যাঁসের আওয়াজ যেন তো ভীষণ কানে লাগে, যার জন্য আওয়াজটা দিলাম না। আর বাড়ি থেকে একটা হাফ প্যান্ট এনেছিলাম, সেটা আমার সোনা পড়েছে। দেখো হাফ প্যান্ট আর গেঞ্জি কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এটা যখন কিনেছি তখন কিন্তু বুঝতে পারিনি, পরে দেখি যে ম্যাচিং হয়ে গেছে। আজকে সকালে একটু ভেজিটেবল বিরিয়ানি করেছি, নিরামিষ, আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর নিরামিষ বিরিয়ানি করেছি, কেননা আমার বর খাবে, আমার গোপাল সোনা খাবে, যার জন্য। আর এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু আমাদের বাড়ির সবাই যেন তো ভীষণ ভালো খায়, যার জন্য মাঝে মাঝে কিন্তু করি। আর আজকে একটু সয়াবিনও দিয়েছি এর মধ্যে। আর আমার ছেলের বিরিয়ানি হলে কিন্তু আর কিছুই লাগে না। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এখন মেলায় যাব। আর আমাদের এখানে জানো তো, শুধু ধুলো আর ধুলো। আর যেখানে মেলায় যাব সেই মেলার মাঠটাও কিন্তু অনেকটা ধুলোতে ভরা। আর এই যে যাচ্ছি, আমাদের এখানে দেখো আশপাশটা কেমন। এটা কিন্তু মরুভূমি এলাকা, যার জন্য এখানে গাছপালা কিন্তু অনেক আলাদা। আমাদের কলকাতায় যেমন ঘন জঙ্গল, অনেক রকমের গাছপালা আছে, এখানে কিন্তু সেরকম না। এদিকে সর্ষে গাছও সব কেটে দিয়েছে, সর্ষের গাছ কাটা শুরু হয়ে গেছে এদিকে। তারপরে যে ছোলা গাছ থাকে, ছোলা গাছের লাউনিও শুরু হয়ে গেছে। আর দেখো মাটির রাস্তা পুরো ধুলো উড়ে যাচ্ছে। একটা মাঠের মধ্যে মন্দির আছে, সেই মন্দিরে মেলা হচ্ছে, যার জন্যে রাস্তাটা কিন্তু ধুলোয় ভরা। আর গরমকালে জানো তো, আমাদের এখানে শুধু ধুলোর হাওয়া চলে। আর মরুভূমি মানেই হলো চারিদিকে বালি আর বালি। এই দেখো ছোলা কিন্তু হাফ কেটে সব কিন্তু রেখে দিয়েছে। এখন ছোলা আর সর্ষে গাছ কাটার কাজ শুরু হয়ে গেছে মাঠে। এখন দুপুরবেলা তো, এখন রোদ্দুর ভালোই আছে, না এখন দুপুর না, 12টা বাজে। যার জন্য কিন্তু এখন আর মাঠে লোকজন নেই। আর পাশে দেখো উঠে গাড়িতে করেও কিন্তু অনেক লোক এসছে। তোমাদের সঙ্গে শেয়ার করব যে রাজস্থানে গ্রামের মেলা কেমন হয়, তোমরা দেখো চলো। আর মেলায় কিন্তু অনেক দোকান এসছে। আর মেলায় যে চুড়ির দোকানগুলো উঠেছে, যেদিকে তাকাই সেদিকটাই কিন্তু ভালো লাগে। আর চুড়ি আমার বেশি মন কাড়ে, জানো তো।
যা চুড়ি দেখি মনে হয় সবই যেন কিনে নিয়ে যাই। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে চুড়ি আর প্লাস্টিকের ঝুড়ি, এইগুলো যেন তো খুব ভালো লাগে। আর পাঞ্জাবি চুড়িগুলো 100 টাকা করে সেট চাচ্ছিল, তা আমার কাছে চুড়ি আছে যার জন্য আমি আর নিলাম না। আর এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে বাইরে, যার জন্য কিন্তু আইসক্রিমের দোকানও এসছে। আর আমাদের এখানে কিন্তু এখনও অত গরম পড়েনি, রোদ্দুরে আসলে কিন্তু অনেক গরম মনে হয়। আর আমাদের এখানে কিন্তু সব দোকান মাটিতেই বেশিরভাগ বসে, কেননা মেলাটা তো বেশিক্ষণ হবে না। এই সকালে মেলা বসেছে, বিকালের মধ্যে কিন্তু মেলাটা আবার শেষ হয়ে যাবে, যার জন্য মেলায় কিন্তু সব দোকান মাটিতেই বসেছে। আর বাড়ি থেকে তো অনেক কিছু কিনেছিলাম মেলাতে, যার জন্য এখন মেলাতে আর কিছু কিনবো না। কিন্তু এখন আমরা এখানে মাতার দর্শন করতে এসেছি, আর একটু মেলাটা ঘুরে যাব। সব সময় বাড়িতে থাকি, একদমই ভালো লাগে না। মাঝে মাঝে একটু কোথাও আসলে কিন্তু দেখবে মনটাও ভালো লাগে। কিছু কিনি আর না কিনি, একটু ঘুরে গেলে কিন্তু ভালোই লাগে, তাই না? আর মেলায় এই যে সফট যে জিনিসগুলো না, একদম মানে পুতুলের মতো, তারপরে এই যে কুকুরগুলো, এগুলো আমার এত ভালো লাগে, মনে হয় কি আমি এগুলো সব নিয়ে যাই। কিন্তু এগুলো নিলে জানো তো, মানে বাড়িতে বাচ্চা থাকলে তো ওরা খেলা করে, আর এমনি শোকেসে সাজিয়ে রাখতে হয়, কিন্তু আমাদের তো শোকেস নেই, যার জন্য আর নিলাম না। আর এখানে দেখো কাপ আর কাপ, আমাদের এখানে রাজস্থানে কিন্তু সবাই বেশি চা পছন্দ করে, যার জন্য এখানে চায়ের কাপ কিন্তু বেশি পাওয়া যায়। আর এই যে ডাব মানে চীনামাটির পাত্রগুলো দেখছো, এগুলো সব থেকে বেশি যাকে বলে আমার এত ভালো লাগে। আমার মনে হয় কি এগুলো সব এক এক রকম ডিজাইন আমার কাছে থাকতো। তা আমি না এখান থেকে ওনাকে বলেছিলাম একটা কাপ দিতে, তা উনি বলেছে 6টা কাপ নিতে হবে, একটা কাপ দেবে না। মানে সেট থাকে তো, তা আমি বলছি যে আমি 6টা কাপ নিয়ে কী করবো, কেননা আমাদের বাড়িতে তো কেউ চা খায় না। আর এই পাত্রগুলো দেখো কত সুন্দর। আর মেলায় জানো তো এত সুন্দর সুন্দর জিনিস ওঠে, দেখলে কিন্তু সব নিতে ইচ্ছা করে। আর আমাদের এখানে মেলার কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর মন্দিরে কিন্তু আমি আর আমার ছেলে মাতা দর্শন করে প্রণাম করে চলে এসেছি। আর পাশেই কিন্তু দেখো সব বুড়োরা বসে রয়েছে, এখানে কিন্তু নাচ হচ্ছে। আর যেখানে মেয়েদের নাচ হয় সেখানে দেখবে বেশিরভাগ এক্সপায়ারি ডেট আলা যে লোকগুলো আছে তারাই কিন্তু বেশি আসে, মানে যারা বুড়ো। এই বুড়োগুলো এনাদের কিন্তু এখন ভগবানের নাম নেওয়ার সময়, কিন্তু ওনারা ভগবানের নাম না নিয়ে
এই মেয়েদের নাচ দেখতে চলে এসছে। আর মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই দেখো এই মেয়েটা এখানে নাচ করছে। আর আমাদের এখানে কিন্তু হরিয়ানা, রাজস্থানে এরকম মেয়েরা নাচ করে। আর এরকম নাচ দেখার জন্য এই ছেলেরা, বুড়োরা সবাই কিন্তু পাগল হয়ে যায়। বিশেষ করে বুড়োরা। তোমরা দেখো এখানে কিন্তু ইয়াং ছেলে কম। সব বুড়োরা বসে রয়েছে। মানে ভগবানের নাম কারোর ভালো লাগে না, বুঝেছো? সব মানে উল্টোপাল্টা জিনিস এসব বেশি ভালো লাগে। আর দেখো কেমন নাচ করছে। এত লোকের মাঝখানে নাচ করছে, এদের কিন্তু লজ্জাও করে না। আর আমাদের এখানে কিন্তু ওই যে স্বপ্না চৌধুরীকে তো তোমরা চিনতেই পারো। স্বপ্না চৌধুরী কিন্তু এরকম নাচ করে। আর এই যে আরও ৩টে মহিলা বসে রয়েছে, এনারাও কিন্তু নাচ করবে। আর এনার নাচ দেখার জন্য দেখো সবাই হুক্কা নিয়ে বসে রয়েছে। হুক্কা খাচ্ছে আর নাচ দেখছে। রাজস্থানে কিন্তু সবাই হুক্কা খায়, জানো তো? আর দেখো কেমন করে নাচ করছে। আর আমাদের এখানে কোথাও যদি কোনো মানে মেলা হয়, তা এইসব নাচ তো দেবেই। সবাই জানে যে এরকম নাচ সবাই ভালোবাসে, লোকজনও বেশি আসবে, যার জন্য কিন্তু এইসব নাচ গান বেশি দেয়। তারপরে কিন্তু এখান থেকে আমরা 2টো চকোবার আইসক্রিম নিয়েছি, খেয়েছি। আর মেলা থেকে কিন্তু এই যে 2টো চূড়া কিনেছি। বেশি কিন্তু কিছুই কিনিনি, হালকাই কেনাকাটা করেছি। একটা মঙ্গলসূত্র আর এই যে চুড়ি। এই চুড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমার না এরকম কালারের একটা চুড়িও নেই। এটা চুড়িটা 50 টাকা নিয়েছে। আর এই যে চুড়িটা, এটা 100 টাকা নিয়েছে। ওই 2টো চুড়ি 50 টাকা আর এটা 100 টাকা। আর এই মঙ্গলসূত্রটা 30 টাকা নিয়েছে। বেশি কিছু কেনাকাটা করিনি, কেননা আমার বর খুব বকা দিচ্ছিল, জানো তো, যে বাড়িতে যেতে অনেক কিছু কেনাকাটা করেছি। ব্যাস বন্ধুরা, তার আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। আর মন্দির থেকে প্রসাদও এনেছিলাম।